প্রথম ভাগ। আমি 3.5 বছর বয়সে প্রথম বিদ্যালয়ে পা দিই। সালটা ছিল 1988, আর মাসটা ছিল এপ্রিল কি মে। আমি প্রথম ভর্তি হই সুধীন্দ্রনাথ শিশু বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে প্রি নার্সারিতে। সেই বছরেই আমি প্রথম পরীক্ষা দিই পরবর্তী শ্রেণীতে পড়ার জন্য, আর আমি সেই বছর প্রথম হয়ে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হই। প্রথম বছরে শুধু যে আমি শ্রেণীতে প্রথম হই তা নয়, তার সাথে সাথে আমি অঙ্কে ও বাংলায় পূর্ণ নম্বর পাই। প্রথম হওয়া আর দুটো বিষয়ে পূর্ণ নম্বরের জন্য আমি সেই বছর আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতুল প্রসাদ গোস্বামীর হাত থেকে পুরস্কৃত হই। ওই বিদ্যালয়ে আমি দীর্ঘ 7 বছর পড়াশুনো করেছি। 3 বছর প্রাইমারিতে আর 4 বছর প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত। দীর্ঘ 7 বছর ওই বিদ্যালয়ে পড়ার সময় বহু শিক্ষক শিক্ষিকার সান্নিধ্য পেয়েছি। এছাড়াও আমি এই 7 বছরে অনেক প্রধান শিক্ষক শিক্ষিকাকে পেয়েছি, যাদের শাসন ও ভালোবাসা আমাকে মানুষ হতে সাহায্য করেছে। এরপরে আমি আবার নতুন করে ভর্তি হই আদর্শ বিদ্যালয় ফর গার্লস হাই স্কুলে উচ্চশিক্ষা লাভের জন্য। আবার পরেরটা কালকে। আমার ছেলেবেলার দ্বিতীয় ভাগ। প্রাথমিক বিভাগের শিক্ষা শেষ করে আমি উচ্চশিক্ষা লাভের জন্য ভর্তি হলাম খলিশাকোটা উচ্চ বিদ্যালয় বালিকাতে। সেখানে আমি 5ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করি, যে বিদ্যালয় আমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছে, কারণ সেই বিদ্যালয় থেকেই আমি প্রথম সরকারি পরীক্ষায় বসি। 6টি বিষয়ে 85% নম্বর পেয়ে সম্মানের সাথে উত্তীর্ণ হই, এবং ওই বিদ্যালয় থেকেই আমি দ্বিতীয়বার সরকারি পরীক্ষা দিই, অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। সেখানেও আমি 4টি বিষয়ে 80% নম্বর পেয়ে উত্তীর্ণ হই। 2টি সরকারি পরীক্ষাতেই আমি সবচেয়ে বেশি নম্বর অধিকার করি বাংলাতে। এছাড়াও প্রথমবার ইতিহাস, ভূগোল, পরিবেশ বিজ্ঞান, জীবন বিজ্ঞান ও মৎস্য চাষের উপর আমি 85% নম্বর পাই। আর দ্বিতীয়বার বাংলা ছাড়া আমি ভূগোল, জীবন বিজ্ঞান ও মৎস্য চাষে 80% নম্বর পাই। শুধু আমি বিদ্যালয়ে পড়াশোনার জন্য শিক্ষিকাদের শ্রদ্ধার ও ভালোবাসার পাত্রী ছিলাম না, তার সাথে সাথে আমি ওনাদের প্রিয় ছাত্রী হয়ে উঠলাম, কারণ আমি নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যুক্ত থাকতাম। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি, ঠিক তখনই আমার জীবনে নেমে এলো দুর্যোগ। আমাকে পুরোপুরি হারিয়ে জিতে গেল এক দুরারোগ্য ব্যাধি, মেনিনজাইটিস অফ এ সেরিব্রাল, অর্থাৎ যাকে আমরা সবাই চিনি মস্তিষ্কের স্ট্রোক বলে। কিন্তু এই দুঃসংবাদের মধ্যেও একটা ভালো খবর আছে, এই ব্যাধি আমাকে থামিয়ে রাখতে পারেনি। গুরুজনদের আশীর্বাদ, ভাই বোনদের ভালোবাসা এবং বন্ধুবান্ধবদের সহযোগিতা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। সেই গল্প আমি আবার তোমাদের শোনাবো 3য় অধ্যায়। দ্বিতীয় ভাগে তোমাদের জন্য থাকলো এইটুকুই। কবিতা পরিচয়। সঙ্গে করে কি এনেছো? জীবনটুকু ছাড়া। সেই তো তোমায় দেখালো আলো, চিনল এই ধরা। সেই তো দিল মায়ের স্নেহ, বাবার পরিচয়। তোমার চেনা নামটাও তো তারই দেওয়া হয়। শূন্য হাতে শিশুর বেশে তীব্র কেঁদে এলে, যাবার সময় পরিচয় নিয়ে রাজার মতো গেলে। পারলে না তো নিয়ে যেতে ধন সম্পদ টাকা, ঈর্ষা ক্রোধ দেখালে সবই, গেলে সেই তো একা। আমার আমার করলে শুধু, মন রইল ফাঁকা। কতটুকু দিয়েছ কাকে, রক্তে হিসেব লেখা।
যাবার সময় হাসবে তুমি, কাঁদবে প্রিয়জন, আসলে তুমি ধরায় যখন হাসলো আপনজন। তাই তো বলি থাকতে সময় চিন্তা করে দেখো, জীবন তোমায় দিয়েছে অনেক, ভালো তুমি থেকো, সবাইকে ভালো রেখো, ভালো তুমি থেকো। পরের কবিতা তুমি। তোমাকে খুঁজেছি ফাগুন দুপুরে, তোমাকে খুঁজেছি বৈশাখী মেলায়, তোমাকে খুঁজেছি চৈত্র বিকেলে হৃদয়ের অনুরাগে, তোমাকে খুঁজেছি কিশোরী বেলায় কানামাছি খেলায়, তোমাকে খুঁজেছি স্বপ্ন জড়ানো বিনিদ্র রাত শেষে। চোখ খুলে দেখি তুমি রয়েছো আমারই পাশে, তুমি ঘুমন্ত জড়ানো আঁখিতে, ভালোবাসায় মোরা স্মৃতিতে। আপন শুধু নিজের ছায়া, আর তো কেউ নয়, সবাই আসে সঙ্গী হতে, মিথ্যে অভিনয়, যত্ন করে পালন করে চোখের জলে ভাসাই, একটা করে বাঁধন ছেড়ে মনকে কেবল বোঝাই, যাবার সময় ঘনিয়ে এলে সকল বাঁধন ভুলে, ছুটির মজায় হারিয়ে যাব প্রাণের খাঁচা খুলে, ব্যর্থ হবে ভালোবাসা, ব্যর্থ চোখের জল, আকাশখানায় আপন তখন তারায় ঝলমল। পরের কবিতা কল্পনা। অলিক আশায় গেঁথে নেওয়া লুকানো কিছু কথা, ব্যর্থ হয়ে জেনেও তাকে প্রশ্রয় দিয়ে রাখা, অতি যত্নে লালনের পরে দিশেহারায় মরে, বিলাসিতায় সাতকাহনে গল্প হয়ে ঝরে, ভুলের আশায় ব্যভিচারের সঙ্গী হতে চায়, মোহর সুতোয় আটকা পড়ে রসাতলে যায়। প্রেম সজ্জায় তোমরা শুধু এনেছো এক বাঁশ, বিষাক্ত এক কীটের লালায় রঙিন সুতোর চাষ, জীবন নীতির উল্টো ধারায় ভ্রমের রঙিন পথ, ভবিষ্যতে থেকো টানে নিথর স্মৃতির রথ, তোমরা তিন বন্ধু মিলে জ্বালাও প্রদীপ শিখা, আমরা তোমার পাশে আছি জ্বালাতে অগ্নিশিখা।